সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত আজাক ভবন নামে একটি ভবন ১০ কোটি টাকা দিয়ে কিনেছেন বলে দাবি করা হয়। ভবনটির মালিক আনোয়ার হোসেন নিশ্চিত করেন, আজাক ভবন বিক্রি তথ্যটি সম্পূর্ণ গুজব। কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হচ্ছে। এএফপির ফ্যাক্ট চেকার বদরুদ্দিন শিশিরের শেয়ার করা এক ভিডিওতে ওই মালিক বলেন, এই বাড়ি এখনও বিক্রি হয়নি। নাহিদকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, বিভিন্ন জায়গায় ছবিতে দেখে যতটুকু চেনার তাই চিনি। বাড়ি বিক্রির একটি বিজ্ঞপ্তি আমি দিয়েছিলাম, কিন্তু সেটি এখনও বিক্রি হয়নি। এই বাড়ির জন্য 11.5 কোটি টাকা দাম করেছিলাম। বিভিন্ন ক্রেতা এসে তাদের মতো করে দাম বলছেন, তবে বিক্রির প্রক্রিয়া এখনও চলমান। এর আগে গত বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব প্রকাশ করেছেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেক এই উপদেষ্টা লেখেন, উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে। এছাড়া 9,96,181 টাকা উত্তোলিত হয়েছে। তিনি বর্ণনা করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বিক্রি ও ফ্ল্যাট নেই, বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,028 টাকা রয়েছে বলে জানান তিনি। নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি, এমনটাও ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়। যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।